আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এতগুলো মানুষকে ঠকানোর শাস্তি দিচ্ছ তুমি আমাকে, আমি বুঝতে পারছি। মাথা কাজ করছে না। বুঝতে পারছেন কি ডেঞ্জারাস সিচুয়েশন। আমি সিরিয়াসলি বলছি। কি বিয়ে শেষ হয়ে গেল নাকি? না না, বিয়ে চলছে। এদিকে নিহারিকা কি বলছে শোনো, মারাত্মক ঘটনা ঘটে গেছে। কেন, কি হয়েছে? আমাদের গয়নার ফ্যাক্টরিতে ডাকাতি হয়ে গেছে। সে কি? হ্যাঁ দিদি ভাই, মোহিত মোদির মেয়ের বিয়ের গয়না। 12 কোটি টাকার গয়না শোভা। ঐশীকে গান পয়েন্টে রেখে সমস্ত সিকিউরিটির সামনে পুলিশের নাকের ডগা দিয়ে সব লুট করে নিয়ে গেছে। একটা লোককেও পুলিশ ধরতে পারেনি শোভা। কি সর্বনাশের কথা শোনালে তুমি? হ্যাঁ, ঠাকুরপো, দুর্জয়, শঙ্খ এরা সব কোথায় কি করছে? দিদি ভাই ওরা সবাই স্পটে আছে। ঐশী জাস্ট পাগল পাগল অবস্থা, কিচ্ছু বুঝতে পারছি না। পুলিশ এসেছে, কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। আমি জাস্ট ভাবছি যে মোহিত মোদির মেয়ের বিয়ের গয়না যদি ডেলিভারি না হয় তাহলে বুঝতে পারছো উনি আমাদের সমস্ত শোরুমগুলো বন্ধ করে যাবে। উই উইল বি ফিনিশড। হে ভগবান, আজকে শুভ দিনে অশুভ কথা কেন শোনালি? আমরা কি ভাব করেছি আমাদের সঙ্গে এরকম হচ্ছে কেন? আমাদের পরিবারের সঙ্গে কেন হচ্ছে নীরব? আমি নিজেও জানি না দিদি ভাই, আমি হেল্পলেস। আমি নিজেও জানি না কি হচ্ছে আর কেন হচ্ছে। আমার কাছে জাস্ট কোনো আনসার নেই, জাস্ট নয়। আমি বুঝতে দিদি ভাই তুমি জানো ওই 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 বিভা বলে মেয়েটিও ওই জ্যোতির বিয়েতে নেই, কিন্তু ওকে আমি শুরু থেকে শেষ অবধি দেখতে পাচ্ছি না। যে মেয়েটা বোনের জন্য এতটা পাগল, বোনের জন্য এতটা কনসার্ন, সেই মেয়েটা বিয়েতে নেই। আমার এটাও ভীষণ সন্দেহ। নিহারিকা, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না যে এর মধ্যে বিবাহ প্রসঙ্গ আসছে কোত্থেকে। নীরব, এসব কথা কেন মনে হচ্ছে তোর? মনে হচ্ছে দিদি ভাই, মনে হচ্ছে। আমার মনটা কু ডাকছে। তুমি জাস্ট লজিক্যালি ভাবো, আজকে ইশিকার গয়না ডেলিভারি ছিল, সেই কথাটা তো কারোর জানার কথা নয়। হ্যাঁ, আর যদি জানে তাহলে কে জানলো, কে এই খবরটা লিক করলো? আমাদের কাছে কোনো উত্তর আছে? নেই, ব্ল্যাঙ্ক আমরা। সেকেন্ড পয়েন্ট, জ্যোতির বিয়ে হচ্ছে ওখানে। যে দিদি বোনকে চোখে হারায়, শুরু থেকে শেষ অবধি বোনের জন্য কেয়ার করছে, সেই দিদি বোনের বিয়েতে শুরু থেকে নেই, জাস্ট নেই। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবাকে জিজ্ঞেস করা হচ্ছে, বাবা নিশ্চিন্তে বসে আছে, বাবাও জানে না মেয়ে কোথায়, অথচ বিয়েটা হয়ে যাচ্ছে, বিয়েটা দিয়ে দিচ্ছে। আমি বুঝতে পারছি না, চারিদিকে এরকম কোয়েশ্চেনিং, একটা অদ্ভুত অস্বাভাবিক ঘটনাগুলো ঘটে যাচ্ছে। কেন হচ্ছে, কি হচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কোনো লজিক নেই আমার কাছে। এবার বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? দিদি ভাই বলছি আমি একটু যাই। হ্যাঁ, প্রবালকে একটা ফোন করি, আমার খুব টেনশন হচ্ছে ওরা ওখানে পৌঁছেছে কিনা। হ্যাঁ, আসছি। হ্যাঁ শোনো। হ্যাঁ বলো। এসব কথা ওদের দুই বোন, ওদের বাবাকে বলবার একদম দরকার নেই, বুঝেছো? আর ছোটকেও বলবে এসব কথা নিয়ে হাঙ্গামা যেন না করে। এই ডাকাতির সঙ্গে ওদের কোনো যোগাযোগ নেই। তুমি কিছু চিন্তা করো না, আমি দেখছি। পেটে তো কিচ্ছু পড়েনি, বমি করলেও এখন জল ছাড়া কিচ্ছু বেরোবে না। তুমি তাও একবার বমি করার চেষ্টা করো জ্যোতি, দেখো ফ্রেশ লাগবে। যাও আস্তে। কি হলো জ্যোতি, তুমি ঠিক আছো? তাড়াতাড়ি যাও লক্ষ্মীটি, এখন বিয়ের অনেকটা বাকি আছে। তাড়াতাড়ি যাও, তুমি বমি করার চেষ্টা করো, আমি ওষুধ আনার ব্যবস্থা করছি, দেখবে বমি ভাব কেটে যাবে। এই দীপ্তি, বলছি ওষুধের বক্সটা নিয়ে আয় না, যা না। এই ছোটদি ভাই, আমি জানি না ওষুধের বাক্স কোথায় আছে, তুই জানা নিয়ে আয় না। কিচ্ছু হবে না তোর দ্বারা। ওখানে গেলেই তো 7 ভাগ, তারপর সেই দুধ দানি। কি করে আটকাবো বিয়েটা? ও জ্যোতি বৌদি, কিছু বললে নাকি গো? না, কিছু না। কি করবো আমি এখন? তুই কি করলি এটা দিদি? কেন আসছিস না এখন অব্দি? তোর কোনো বিপদ হলো না তো? কোনো বিপদে পড়লো না তো দিদি? একদিকে দিদিকে নিয়ে চিন্তা, একদিকে এই ফেক বিয়েটা নিয়ে চিন্তা। আমি আর পারছি না। প্লিজ ফোনটা ধর তুই আমার, দিদি প্লিজ ফোনটা ধর আমার।
are trying to call is currently not reachable. নট রিচেবল? নট রিচেবল বলছে কেন? The number you are trying to call is তুই আমাকে বিপদের মধ্যে ফেলে ফোনটা নট রিচেবল করে দিয়েছিস। কি করে করতে পারলি এটা? তুই তো জানিস আমি এখানে একেবারে একা দিদি, একেবারে একা। কি করে ম্যানেজ করবো সবটা এখন? কি করবো আমি এখন? কি করে সামলাবো সবটা? দিদি না সত্যি তো বিয়েটা আটকাতে পারবো না আমি কিছুতেই। কি হবে তাহলে এখন? ভগবান, শাস্তি দিচ্ছ না? শাস্তি দিচ্ছ আমাকে, এতগুলো মানুষকে ঠকানোর শাস্তি দিচ্ছ তুমি আমাকে, আমি বুঝতে পারছি। মাথা কাজ করছে না। এই দামি দামি ভারী ভারী গয়নাগুলোই বোধহয় মাসিমণি বৌদিকে দিয়েছে। ইস, একবার বাড়িতে আসুক, তারপর জ্যোতি বৌদিকে পটিয়ে ওর থেকে দু একটা গপ করব। কি করবে জ্যোতিকে? আমি আমি কি করব? করছে তো জ্যোতি বৌদি বমি। এখনো বমি করছে? হে ভগবান। জ্যোতি, জ্যোতি তুমি ঠিক আছো? সারা শব্দ পাচ্ছি না কিন্তু। এখনো বমি হচ্ছে তোমার? জ্যোতি প্লিজ বলো। হ্যাঁ আমি ঠিক আছি, আমি ঠিক আছি। ওই তো বমি করছে। হয়েছে, এবার সন্তুষ্ট? কি বোকা বোকা কথা বলছিস দীপ্তি? কেউ বমি করলে আমি সন্তুষ্ট হব? জ্যোতি প্লিজ দরজাটা খোলো। দরজাটা কেন দিয়েছো? আওয়াজ পাচ্ছি না আমরা, খুব টেনশন হচ্ছে। প্লিজ আমরা ভেতরে আসি। অসুবিধা আছে কি? বেরোচ্ছি আমি এক্ষুনি বেরোচ্ছি, একটু সময় দাও, আমি বেরোচ্ছি। কখন বেরোবো করে করে তো তিমিরটা মাথা খেয়ে নিচ্ছে। এই এদিকে কি অবস্থা বল? হ্যাঁ, ওদিকের ঘরের কিছু লোকদের শরবত খাইয়ে দিচ্ছি। গুড, একটু পরে সব ফ্ল্যাট হয়ে যাবে। ভেরি গুড। কিন্তু সবাই তো শরবত খেতে চাইছে না, সবাইকে একসাথে ঘুম পাড়ানো খুব কঠিন হয়ে যাচ্ছে। আরে বলো কি করব? ওদিকে যদি জানাজানি ওই ঘুমিয়ে পড়েছে, তাহলে তো ফেসে যাবো। কি করবো তখন? তার আগে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু কি করে? নিশাই তো আসেনি। ওদিকে দেখছি বিয়ে প্রায় শেষের দিকে, আর উচিত শরীর খারাপে বাহানা দিয়ে উঠে গেল। তুমি যাও তাড়াতাড়ি গিয়ে দেখো, কিছু একটা করো মানুদা। এই উজি, কোথায় তুই এখন? আমি বাথরুমে আটকে রেখেছি নিজেকে। আমি বেশিক্ষণ আটকে থাকতে পারবো না এখানে। তুমি কোথায়? তোমার দিদির সঙ্গে কথা হয়েছে? দিদি এসেছে এখনো? আমি কি করবো? প্লিজ আমাকে কিছু বলো ভানুদা। দিদি না এলে আমি কিছুতে বিয়েটা আটকাতে পারবো না। ভানুদা কিছু তো বলো। ভানুদা, আমাদের তো পালাতে হবে। আমি বাথরুমে জানলা দিয়ে পালাবো ভানুদা। এই শোন, দাঁড়া, কোথাও যাস না তুই, কোথাও যাস না। আমি আছি, 1 মিনিট, আমি জাস্ট আসছি। হ্যালো